যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ট্যারিফ রায়ের আগে আমদানিকারকদের নতুন ডিজিটাল ফেরত প্রক্রিয়ায় অংশ নেওয়ার শেষ তারিখ জানানো হয়েছে। ইউএস কাস্টমসের এই সিস্টেমে 6 ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক। রায়ে ট্রাম্পের ট্যারিফ অবৈধ ঘোষিত হলে ফেরত শুধুমাত্র এই অনলাইন পদ্ধতির মাধ্যমে প্রদান করা হবে। তাই আমদানিকারকদের সময়মতো অ্যাকাউন্ট সেট আপ করা জরুরি। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সম্ভাব্য রায়ের আগে আমদানিকারকদের জন্য ট্যারিফ ফেরতের নতুন সময়সীমা ঘোষণা করা হয়েছে। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানিয়েছে যে সকল আমদানিকারক সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ট্যারিফ অবৈধ ঘোষণা করলে রিফান্ড পেতে চায় তাদের 6 ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ডিজিটাল সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। মার্চ 2025-এ ট্রাম্পের এক নির্বাহী আদেশের অধীনে কাস্টমস অফ ফিজিক্যাল চেকের প্রক্রিয়া বন্ধ করে আধুনিক ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এসিই চালু করেছে। এসিই এ আমদানিকারকরা ইম্পোর্ট এক্সপোর্ট তথ্য জমা দিতে রেগুলেশন মেনে চলতে এবং অটোমেটেড ক্লিয়ারিং হাউস মাধ্যমে রিফান্ড পেতে পারবেন। আগের প্রক্রিয়ায় কাস্টমসকে ইমেইলের মাধ্যমে তথ্য প্রেরণ করতে হতো এবং ম্যানুয়ালি ডেটা এন্ট্রি করতে হতো, যা বড় পরিসরে কার্যকর ছিল না। নতুন সিস্টেমটি দ্রুত ও নিরাপদ পদ্ধতিতে রিফান্ড নিশ্চিত করবে। কাস্টমস কর্মকর্তারা সতর্ক করেছেন, সময়সীমার বাইরে গেলে রিফান্ডের সুযোগ নষ্ট হতে পারে। অন্যদিকে সুপ্রিম কোর্টের রায় ট্রাম্পের কর নীতির বৈধতা নির্ধারণ করবে। তাই আমদানিকারকদের এখনই নতুন ডিজিটাল সিস্টেমে সাইন আপ করা অত্যন্ত জরুরি। এই পদক্ষেপ আমেরিকার আমদানিকারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, যা ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য ও কর ব্যবস্থাপনায় প্রভাব ফেলতে পারে।